আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তো আজকে সকালে চলে এসেছিলাম। তারপর ওঠার পর ডিউটি যাচ্ছি। আজকে উইদাউট ইউনিফর্মে যাবো। তো দেখবো আজকে কি হয়। তো আমার সামনে দিয়ে আমার ফ্রেন্ড যাচ্ছে। একই সঙ্গে কাজ করি একই কোম্পানিতে। তো এখান থেকে আস্তে, আস্তে সামনে যাবো। তারপরে দেখবো আজকের ভিউটা কেমন লাগছে। তারপর এখান থেকে ডিউটিতে গিয়ে আজ থেকে নেবো কি কাজ আছে না আছে সেগুলোকে করে নেবো। তারপর অন্য কাজ করব। তো দেখতেই পাচ্ছ অলরেডি আস্তে, আস্তে যাচ্ছি আমরা। আর সামনের ভিউটা দেখতে পাচ্ছ, কারণ 18ই ডিসেম্বর যেটা কাতারের ন্যাশনাল ডে বলা হয় সেটা চলে এসেছে অলরেডি। তো সেইজন্য অনেক বিল্ডিং এ অনেক সুন্দরভাবে সাজানো হবে এবং অনেক অনেক রকমভাবে এখানে এনজয় করবে প্রত্যেকটা মানুষই। তো সেইজন্য সবকিছু রেডি করা হচ্ছে। কারণ আমাদের ইন্ডিয়াতে ন্যাশনাল ডে তে আমরা তো থাকতে পারি না। সেজন্য এই দেশে থাকি। তো সেইজন্য এই দেশের যে ন্যাশনাল ডে আছে সেটাকেই আমরা এনজয় করি। তো তো দেখতে থাকো, আস্তে, আস্তে যাচ্ছি আমি ডিউটির দিকে। আর এই যে আজকের ভিউটা অনেকটা সুন্দর লাগছে। আজকে অল্প, অল্প রোদ আছে। তার সত্ত্বে আকাশের আবহাওয়াটা খুবই সুন্দর। কারণ কুলিং আবহাওয়া আছে, যেটা বলা হয় ঠান্ডা আবহাওয়া। কারণ এখন শীত অলরেডি পড়ে গেছে। তো সেইজন্যে এখানে আস্তে, আস্তে শীত বাড়ছে। তো এখানে শীত হলে যখন শীত হয় তখন অনেকটা বেশি, যখন গরম হয় অনেকটাই পরিমাণে গরম হয়। তো সেইজন্য এখানের আবহাওয়া এবং কালচার অনেকটা অন্যরকম। কোনো সময় তো একই রকম বা একই পরিমাণে থাকে না। যখন যেটা হয় সেটা অতিরিক্তভাবে হয়। তো পিছনে যে বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, এখানে বড় বড় বিল্ডিং এবং বড় বড় কোম্পানি থাকে এবং বড় বড় হোটেল মার্কেট এইসব থাকে। এখানে এইসবই বেশি। আমাদের ইন্ডিয়াতে গ্রাম এলাকাতে এইসবগুলো পাওয়া যায় না তো অতটা দেখতে, কারণ ওদিকে বেশি চাষবাস করে এইসব। বাট এখানে চাষবাস বা এসব কিছু কোনো ন্যাচারাল জিনিস বা ন্যাচারাল প্রোডাক্ট মানে পাওয়াটাও অসম্ভব, অনেকটা মানে বিস্ময়, মানে অনেকটা অসুবিধাজনক। তো এখানে সবকিছুই কৃত্রিম এবং সবকিছুই মানে অনেক আগে সেগুলোকে প্যাকেট করা থাকে। প্যাকেট করা জিনিসগুলোকে আবার মানে খাওয়া এইসব 2-3 মাস ধরে। যেমনি একটা পোল্ট্রির মাংস যদি নাও তুমি, 1 বছর আগেকার পোল্ট্রির মাংস দেখতে পাবে। কারণ এখানে প্যাকেট করে সবগুলো ফ্রিজে রেখে দিয়ে সেগুলো খাওয়া হয়। আমাদের যেমনি পোল্ট্রি বা মানে যে কোনো মাংস নিয়ে আসা হোক না কেন, সবকিছুই ডিপ ফ্রিজে রাখা থাকে। কারণ মানে অরিজিনালি পাওয়া যায় না, খুবই কম পাওয়া যায়, কম। তো সেখানে যাওয়ার সময় থাকে না, সেই জন্য পাশে মার্কেট থেকে নিয়ে চলে আসি। আর এই যে আবহাওয়াটা দেখতে পাচ্ছ, আজকে হালকা হালকা হাওয়া দিচ্ছে। তো মানে খুবই ভালো লাগছে, কারণ রৌদ্র আছে অল্প অল্প। তো সেই জন্য ভালো লাগছে। তো আস্তে আস্তে হেঁটে হেঁটে যাবো। তারপর ডিউটি গিয়ে দেখবো আজকে কি কাজ আছে না আছে। আজকে কাজ আছে অনেক, কারণ ইয়েস্টারডে স্টক এসেছিল প্রায় 700 গ্রাম, এক কেজির নিচে প্রায়। তো সেই গোলটাকে আজকে ঠিকঠাক করব, ডিভাইডেড করব কোন শপে কত গ্রাম দিতে হবে, কোনটাতে কি কম আছে কম্পিউটার আগে চেক করব। তারপর সেরকম ভাবে সেই শপে সেই দোকানে ততটা পরিমাণ গোল্ড দেবো, সেরকম ভাবে করব। তো তোমরা দেখতে থাকো, আস্তে আস্তে ডিউটি দিকে যাচ্ছি। তো অলরেডি প্রায় চলে এসেছি, আর অল্প কিছু বাকি আছে। আর এই পিছনে যে দেখতে পাচ্ছ, এটা একটা মানে রিল্যাক্স বলা হয়, মানে কি বলবো এটাকে, ট্রাভেল এজেন্সি যেটা বলে। এইসব এজেন্সিতে তোমরা যদি কোনো ভিসা বা এইসব কাজকর্ম হয়, তো এগুলো অনলাইনে সার্চ করলে পেয়ে যাবে। অনেক অনেক এজেন্সি আছে এখানে। তো আমি অলরেডি ওপেন করে নিয়েছি, আর তোমরা জানো যে আমি ওপেন করি। তো ওপেন করার পর লাইটগুলোকে অন করে নেবো। তারপর সামনে গিয়ে লাইটটা অন করে নেবো। তারপর দেখবো কি কাজ আছে না আছে, আজকে কি ডিজাইন নতুন এসেছে সেগুলো তোমাকে দেখাবো। কিভাবে কাজ করে বা কিভাবে কাজ করতে হয়, কিভাবে ডিজাইনগুলোকে আলাদা আলাদা করা হয় সেটাও দেখাবো। তো আমি লাইট অন করে দিয়েছি, আমার রুমের লাইটটা অন করে দিই। আর ল্যাপটপটা অন করে নিতে হবে। আর এই যে নতুন বিল এসেছিল, ল্যাপটপ অন করে দিলাম। তারপরে সবকিছু অন করে দেওয়ার পরে, এটা কালকে ইয়েস্টারডে দিয়েছিল, নামগুলো তো আমি চেক করে নাই, রেখে দিয়ে চলে গেছিলাম। তো এটুগুলো অর্ডার ছিল, তো অর্ডারগুলো দিয়েছে, রেডি হয়ে গেছে। তো সেগুলোকে চেক করবো। চেক করার পরে আমি যা যা করার সেগুলো করবো। এই তো দেখতেই পাচ্ছ নতুন স্টক এসেছিল। আর এই যে বাইরে এসেছি আমি। তো আমি সেলসেও আছি, মধ্যে মধ্যে সব রকমই কাজ করি এখানে, সব রকম। আর এটা হচ্ছে বাইরের ডিসপ্লে, পিছনে এসি, পিছনে ডিসপ্লে আছে। অনেক রকম ডিজাইন, অনেক রকম সব রকমের জিনিস পাওয়া যাবে। আর এই যে নতুন স্টক এসেছিল, বললাম 1 কিলো নিচে এসেছিল। তো এগুলো হচ্ছে নতুন স্টক। এগুলো বটিকা বলা হয়, এগুলো ত্রিফানি, এগুলো চেন আছে, নেকলেস আছে, ব্রেসলেট আছে। আজকে স্টকটা কমই এসেছে, কারণ আজকে এই জিনিসগুলোর প্রয়োজন ছিল এবং কম ছিল আমাদের দোকানে। সেই জন্য এই জিনিসগুলো একটু অর্ডার বেশি রকম করেছে। তো এগুলো অর্ডার করার পরে এগুলোকে ডিভাইডেড করব। ডিভাইডেড করার পরে এগুলোকে এক একটা জিনিস এক এক রকম ভাবে করে নেবো, কারণ যেরকম ভাবে করতে হয় সবাই তো জানো, এর আগেও দেখেছো। তো সেভাবে করে নিতে হবে। এটা হচ্ছে ত্রিফানি ডিজাইন। তো খুবই সুন্দর ডিজাইন, খুব বিক্রি হয় এই ডিজাইনটা এবং খুবই পপুলার, যেটা ব্র্যান্ডেড। আর এই যে গোলগুলো দেখতে পাচ্ছ, সবাই বলবে হয়তো এগুলো এরকম কালার কেন, এরকম কেন। কারণ একটাই কারণ, এগুলো হচ্ছে যে 18 ক্যারেটের গোল্ড, মানে আমাদের যে 22 ক্যারেটের গোল্ড হয় ওটাই 916, মানে একটা গোল্ডে 1000% হয়। তার মধ্যে 916 মানে 90% থেকে একটু বেশি, 92 মানে 92%। আর 75%, তারপরে 45%, এরকম কমতি কমতি হয়। যেটা যত পরিমাণ পার্সেন্ট আসবে সেটা তত পরিমাণ পিওরিটি হবে এবং তার সেরকম ভাবে প্রাইস হবে। তো প্রাইস অলসো ডিফারেন্ট। তো এটার প্রাইস অলরেডি কম হবে, কারণ এটা কম লেস সেই জন্য।
22 ক্যারেটেরও আছে, কারণ আমাদের এখানে 18 ক্যারেট বিক্রি বেশি হয়। এগুলো 1 গ্রাম, 1 গ্রামের নিচেই 300-400 রিয়ালের মধ্যে, মানে 6000-7000 এর মধ্যে চেন পেয়ে যাবে। অনেক বড়, দেখতে অনেক বড় লাগবে, অনেক সুন্দর এবং খুবই সুন্দর সুন্দর ডিজাইন এবং ব্র্যান্ডেড এর এইসব এখানে প্রচন্ড বিক্রি হয়, কারণ ফিলিপিন কাস্টমার আমাদের এখানে বেশি, তো সেই জন্য এইসব জিনিসগুলো বেশি বিক্রি হয়। তো সেগুলো এগুলো মানে বেশি রকম আমাদের নিয়ে আসে বা অর্ডার করা হয়। তো এই যে দেখতে পাচ্ছ চেনগুলো খুবই সুন্দর লাগছে, পটিকা ব্র্যান্ডেরও দেখালাম। এগুলো নর্মাল চেন আছে, জেন্টসও পড়তে পারবে, মেয়েও পড়তে পারবে। তো এই হচ্ছে চেন, যেগুলো খুবই ডিজাইন, মোনাকো ডিজাইন আছে, তিফানি আছে, পেপার ক্লিপ আছে, সব এগুলো এক একটা ডিজাইনের নেম। রোপ চেন, তো তারপরে হচ্ছে কার্টিয়ার, তারপরে হচ্ছে লিঙ্ক চেন, সব রকম ভাবে চেন চলে এসছে, নতুন নতুন ডিজাইন। তো এগুলো আমি এখন এক একটা ডিজাইন এক এক ভাবে আলাদা করে নেবো, কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা ভাবে আলাদা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ আমি এখন এগুলোকে আলাদা আলাদা করে নিচ্ছি। তারপরে এগুলোকে ডিভাইডেড করে নেবো, কোন শপে কতটা দিতে হবে বা কোন শপে কতটা দিলে ভালো হবে, কি ডিজাইন নেই ওই দোকানে, সেগুলোকে দেখে এসে তারপর সেভাবে করতে হবে। তারপর ট্যাগ মারবো, ট্যাগ মারার পর রেডি করবো। তো তোমরা দেখতে থাকো এবার কিভাবে আলাদা করি। তো এই যে দেখতে পাচ্ছ চেনগুলো আমি বেছে নিচ্ছি একটা একটা করে, তারপর এগুলোকে বেছে নেওয়ার পরে তারপরে এগুলো আলাদা করে রেখে দেবো, তারপর আবার নেক্সটটা বেছে নেবো। তো এই যে রোপ চেনটা বেছে নিচ্ছি আমি, রোপ চেন গুলো অনেক লাইট ওয়েট না হেভি ভাবে, অনেক রকম অনেক ভাবে ডিফারেন্ট ডিফারেন্ট থাকে, কারণ প্রত্যেকটা ডিজাইন প্রত্যেক রকমের জিনিস অ্যাভেলেবেল থাকলেই তাহলে বিক্রি হবে, না হলে হবে না। তো এটা হচ্ছে ক্রস লিঙ্ক বা লিঙ্ক চেন বলা হয়, এবং বক্স চেনও বলে একে। যারা হয়তো জানো বক্স চেন কাকে বলে, তো বক্স চেন এটার নাম হচ্ছে বক্স চেন। তো বক্স চেনটা অনেক পপুলার এবং একটু হেভি হয়, কারণ এই ডিজাইনটা একটু মানে সলিড আছে, তো ডিজাইনটা একটু ওয়েট বেশি হয়, 3 গ্রাম 4 গ্রাম হয়, মানে 1000, 20,000, 30,000-এর মধ্যে চেন পেয়ে যাবে, খুব সুন্দর সুন্দর চেন। বিক্রি করতে গেলে 18 ক্যারেটের দাম পাবে, কেনার সময় যেরকম 18 ক্যারেট দাম দেবে, বিক্রি করলে 18 ক্যারেটের দাম পাবে। সো দামের জন্য হয়তো অনেক মানুষ আমাদের ইন্ডিয়ার ভাবে যে 18 ক্যারেটের স্বর্ণ ভালো নয় গো, 22 ক্যারেট ভালো। আরে ভাই, স্বর্ণ স্বর্ণ হয়, ওখানে হয়তো পিউরিটি কম থাকে, পিউরিটি বেশি থাকে, এইটাই হচ্ছে ডিফারেন্ট। তার থেকে মানে যে এইটা খারাপ স্বর্ণ, এটা ভালো স্বর্ণ, এরকম কিছুই নাই। স্বর্ণর পিউরিটি ডিফারেন্ট থাকে, তুমি যখন বিক্রি করবে এটা মেল্টিং করে যদি টঞ্চ করে বিক্রি করতে যাও, তোমার সেই পিউরিটি হিসাবে তোমাকে পয়সা দেবে। তুমি আমি যেখানে থাকি এখানে যদি কেউ নিয়ে আসে, তো সেরকম ভাবে পয়সা দিই আমরা, কারণ টঞ্চ করে দেখে নেবো কতটা পিউরিটি আছে, সেরকম ভাবে ক্যালকুলেশন করে ইন্টু দিয়ে তত টাকা পেয়ে যাবে সে। এখানে কোনো মানে নেই 14 ক্যারেট, 9 ক্যারেট, 18 ক্যারেট, সব গোল্ড বিক্রি এবং কেনা সব রকমই পসিবল, কারণ গোল্ড গোল্ড হয়, ওখানে পিউরিটি কমতি থাকে, এইসব এইটাই হচ্ছে ডিফারেন্ট, তার থেকে কোনো কোনো ডিফারেন্ট নাই। এই হচ্ছে মানে প্রসেস। তো এখানে যে যেরকম গোল্ড তার সেরকম দাম, এখানে কোনো ভালো স্বর্ণ খারাপ স্বর্ণ, খাদ বেশি, এই হলমার্ক এসবের কোনো মানে ইয়ে নেই, এখানে সব রকমই চলে। তুমি খাদার নেবে, সে কেডিয়াম নিয়ে থাকবে, এতে থেকে এক হচ্ছে যারা ক্যাডের ডিজাইন বানায় বা কাস্টিং বলে যেটাকে, সেই ডিজাইন যদি নেয় তাহলে সেখানে খাদ বা কিচ্ছু থাকবে না। পিওর যদি 18 ক্যারেট হয়, পিওর 18 ক্যারেট আসবে। যদি পিওর 14 ক্যারেট, মানে যে কোনো ক্যারেটই হোক না কেন, সে সেই ক্যারেটের পয়সা পাবে বা সেরকম ধরনের পয়সা পাবে। এখানে কোনো ক্যারেট বা কিছু ডিফারেন্ট নেই, তো সব ধরনের জিনিস, সব ধরনের স্বর্ণ যেটা অরিজিনাল গোল্ড সেটা বিক্রি হবে সেই দাম, যার যেরকম পিউরিটি থাকবে তার সেরকম দাম পাবে। এখানে কোনো ডিফারেন্ট নেই গো। এই যে 18 ক্যারেটের গোল্ড দেখছো, পেপার ক্লিপ, তারপরে এগুলো রক চেন আছে আর মিক্স আছে। তো এই রক চেন আছে 1 গ্রাম, 1 গ্রামের থেকে নিচে আছে, অনেক সব ধরনের জিনিস পেয়ে যাবে, সব রকম জিনিস, এখানে কোনো মানে আলাদা রকম কিছু নেই কো। আর কাতারে যে জিনিসগুলো এগুলো থাকে বেশিরভাগ ইম্পোর্ট হয় বা বাইরের দেশ থেকে, যেরকম সৌদি আছে, দুবাই আছে, তারপরে ইটালি আছে, এইসব দেশের গোল্ড আছে। তো এগুলোতে পিউরিটি বা অন্য কিছু কমতি আসার কোনো কথা হয় না এখন নর্মালি, বাট তাও আমরা চেক করে নিই একবার করে। চেক করার পর সেগুলোকে প্রসেসিং করে তারপর আগে দিয়ে দেওয়া হয় বিক্রি করার জন্য। তো চেক করাগুলো অলরেডি এগুলো চেক হয়ে গেছে, কারণ এখানে বাইরের দেশ থেকে আসলে এগুলো মানে কাতারের গভর্নমেন্ট থেকে চেক হয়ে আসে। তো এগুলো দেখার কিছুই নাই, খুব বলে দেওয়াতে চেক হয়ে তারপরে চলে আসে। আর এই যে দেখতেই পাচ্ছ নতুন একটা চেন এসেছে, যেগুলোকে আমি ওপেন করছি, তারপর দেখাবো চেনগুলো কত সুন্দর এবং কতটা ভালো লাগবে। এই যে চেনগুলো হচ্ছে খুবই সুন্দর এবং খুবই ভালো ডিজাইন, এগুলো একটু হেভি আসবে, এগুলো হচ্ছে একটু গ্রাম বেশি, তো এগুলো খুবই অনেক ভালো ডিজাইন। গ্রাম বেশি, তো এগুলো নতুন ডিজাইন একটু গ্রাম বেশি, কারণ তিফানি ডিজাইনে নর্মালি লাইট ওয়েটও আছে বাট হ্যাভিও আছে, হ্যাভি নিলে ছিঁড়বে না বা কিছু অসুবিধা হবে না, অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে। তো এই হচ্ছে ডিফারেন্ট, তার থেকে অন্য কিছু ডিফারেন্ট বেশি কিছু নেই কো। তো এগুলোকে আমি আলাদা আলাদা করে নেবো, তারপরে কোন দোকানে কতটা দেওয়া যাবে বা কি করতে হবে সেটাকে আমি চেক করে নেবো। তো অলরেডি আমি আলাদা আলাদা করছি, দেখতেই পাচ্ছ একটু প্রবলেম হয়ে গেছে, তারপরেও দুটো যদি ব্রোকেন হয়ে গেছে মানে ছিঁড়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ নিচে ঝুলছে যেটা, ওটা ছিঁড়ে গেছে, বাট কি করবো, অসুবিধা নেই, রিটার্ন করে দেবো বা এটাকে মেল্টিং করে আবার নতুন বানিয়ে দেবো ডিজাইন। তো এটা ছিঁড়ে যাওয়ার বা এসব কোনো ভয় নেই, এসব কোনো আমাদের কোনো প্রেশার নেই, অসুবিধা অসুবিধা নেই, এগুলোকে ড্যামেজ আইটেমে
রেখে দেবো এই যে এটা ছিঁড়ে গেছে, বাট কোনো ব্যাপার নাই, অসুবিধা নাই। আর তারপরে এগুলোকে অন্যগুলোকে আলাদা আলাদা করে নেবো, তারপরে এগুলো আলাদা করতে গিয়েও আরেকটাও ছিঁড়ে যাবে। তো ছিঁড়ে যাওয়া বা ভেঙে যাওয়া এগুলো কোনো ব্যাপার না, কারণ গোল্ড তো এগুলো ছিঁড়ে যাক, ভেঙে যাক, মানে নোংরা হয়ে যাক, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন সব চলবে, সব টাকা। গোল্ড হচ্ছে টাকা, এর থেকে অন্য কিছু নেই কারণ এগুলো কোনো চেঞ্জিং বা কোনো বিষয় নয় যে এটা চলবে না। টাকা ছিঁড়ে গেলেও মানে চলানো অসুবিধা, বাট গোল্ড কোনো বিষয় নয় যেরকম পরিস্থিতি থাকুক না কেন সব চলবে, আর সেম প্রাইস, কোনো কমতি বা কিছু এসব নয়। আর এই যে দেখতে পাচ্ছ সব ডিজাইনগুলো আলাদা আলাদা করে নিয়েছি। তারপরে এই যে পেপার ক্লিপ, এগুলো খুব লাইট ওয়েটের, তো এগুলো একটু সাবধানে করতে হবে, নাহলে অলরেডি দুটো ছিঁড়ে গেছে, তো আরও ছিঁড়ে যাওয়ার ভয় হতে পারে, বাট অসুবিধা নেই, একটু কেয়ারফুলি করে নিই, কারণ ছিঁড়ে গেলে আবার সেগুলোকে রিটার্ন করা, আবার নতুন করা অনেকটা প্রসেসিং হয়। সেই জন্য চেষ্টা করি যে যেন না ছেড়ে বা ভালো থাকে, ভালো পরিস্থিতিতে ঠিক করতে পারি, ঠিকঠাক কাজ করতে পারি। তো এগুলোকে 3টে ভাগ করে নেবো। 3টে ভাগ করার পরে এগুলো 3টে দোকানে দেবো, ট্যাগ ফুললি, মানে সব রকম A to Z সব কিছু রেডি করার পর তারপর দোকানে যাবে সেলের জন্য। আর এই যে রেডি করবে এটা খুবই কেয়ারফুলি করতে হবে, কারণ একটু অসুবিধা হলে না মানে সেই আমাদের ভুল হবে, কারণ কম প্রাইস হয়ে যাবে, কম বা বেশি হয়ে যাবে, কাস্টমার ঠকে যাবে, বাট আমাদের হয়ে যাবে, তখন পরে প্রবলেম আসতে পারে। তো সেই জন্য এগুলোকে খুবই সাবধান এবং খুবই ভালোভাবে করতে হবে, কারণ একটু অসুবিধা যেন না হয়, সেই জন্য কেয়ারফুলি এবং খুবই মনোযোগ দিয়ে কাজ করতে হয়। এগুলো অলরেডি আমি ভিডিও বানাই, কাজও করি, তো সেই জন্য ওদের মতো অসুবিধা হয় না, একটু চেষ্টা করি ভালোভাবে করার, ভালোভাবে থাকার, ভালোভাবে সব কিছু করার। বাট জানি না কতটা কী করতে পারি বা কতটা কী মানে হয়, বাট তার সত্ত্বেও চলে যায় আল্লাহর মধ্যে আসবেন। তো এগুলো সবই ব্রেসলেট, লাইট ওয়েট, পেপার ক্লিপ আছে, টিফিনি আছে, তো আমি ডিজাইনগুলো আলাদা আলাদা করে আলাদা আলাদা জায়গায় রেখে দিচ্ছি। আর এই যে ডিজাইনগুলো আলাদা করি, এগুলো সব কিছু দেখে নিতে হয়। এই যে ইয়ারিং দেখতে পাচ্ছি খুব লাইট ওয়েটে, অনলি 2000 টাকার মধ্যে ইয়ারিং, 2টো পিস এবং খুবই সুন্দর ডিজাইন এবং স্টোনের সাথে। তুমি ইয়ারিংও পরতে পারো, সেকেন্ড স্টার্ট পরতে পারো, থার্ড স্টার্টও পরতে পারো। এই ডিজাইনগুলো সব রকমভাবে পরা যায়, এখানে কোনো আলাদা রকম নেই। এই যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছ, একটা ইয়ারিং মানে নাকেরও পরতে পারবে তুমি, সেরকম ব্যাপার, সেরকমভাবে ডিজাইন আছে। অ্যাস্ট্রো ক্যারেট হচ্ছে একটা ব্র্যান্ড গোল্ড, যেরকম কার্টিয়ার, তারপরে জাগুয়ার, অনেক রকম মানে ব্র্যান্ডেড আছে কার্টিয়ারের, তারপরে নেল ব্যাঙ্গেল, অনেক রকম ধরনের আছে, আমার নাম অতটা মনে পড়ছে না, মোনাকো, এইসব ব্র্যান্ড আছে যেগুলো ম্যাক্সিমাম 18 ক্যারেটের গোল্ড দিয়ে মানে বানানো হয়। তো যারা ব্র্যান্ড চেনে বা জানে তারা হয়তো বুঝবে ব্র্যান্ড জিনিসটা কী বা কোন জিনিসের কথা আমি বলছি। তো ব্র্যান্ড যেগুলো হয় সেগুলো খুবই দাম হয়, যেরকম 1 গ্রামের দাম প্রায় অনেক পড়ে, অনেক মানে অনেকটাই বেশি, তো আমি বলবো না প্রাইসটা। আর এই যে দেখতে পাচ্ছ এই চেনগুলো, তো এগুলো হচ্ছে বক্স চেন, তো আমি এটাকে 3টে ডিজাইন করে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ পরার পর কতটা সুন্দর লাগবে ছেলেদের চেন এগুলো। তো এটা হচ্ছে 24 ইঞ্চির চেন, তো অনেকটা সুন্দর এবং অনেকটা ভালো ডিজাইন। তো এগুলো প্রায় আসবে 12-13 গ্রামের মধ্যে আসবে, মানে এক ভরি এরকম আসবে। তো এক ভরির মধ্যে 18 ক্যারেটের স্বর্ণটা কতটা ভালো লাগছে দেখতে পাচ্ছ। একটা আছে 24 ইঞ্চেস, একটা আছে 20 ইঞ্চেস। তো দুটো ডিজাইন, সেম ডিজাইন, মানে দুটো লেন্থের আছে। আরেকটা আছে 18 ইঞ্চেসের, সেটা অনেকটা ছোট, তো সেটা আমি পরিনি আর এই দুটো হচ্ছে 22 ইঞ্চিস আছে, 24 ইঞ্চিস আছে, আর 20 ইঞ্চিও পাওয়া যায়। তো এটা হচ্ছে এটা হচ্ছে 22 ইঞ্চি। তো এই যে দেখতে পাচ্ছ 22 ইঞ্চ, 20 ইঞ্চ অ্যান্ড 24 ইঞ্চ। তো 3টে ডিজাইন 3 রকম আছে। তো এই লেন্থগুলো খুবই সুন্দর এবং খুবই ভালো লাগে। ছেলেরা যদি কেউ নিতে চাও এগুলো নিতে পারো। 18 ক্যারেটের তুমি ডেলি ইউজ করতে পারবে এবং প্রত্যেক দিন পরা হবে। এই ডিজাইনগুলো প্রত্যেক দিনের জন্য, কারণ 18 ক্যারেট গোল্ড একটু স্ট্রং হয়, মানে ছিঁড়ে না অল্পতে। তো এই ডিজাইনগুলো প্রত্যেক দিন পরা যায় আর খুবই সুন্দর ডিজাইন, খুবই ভালো লাগে পরলে পরা। তো দেখতেই পাচ্ছ পরে কতটা ভালো লাগছে। আর এগুলো কেউ নিতে পারলে মানে অনেকটা ভালো, যখন তোমার কোনো পরিস্থিতি খারাপ হলে বিক্রি করলে সেটা পয়সাও পেয়ে যাবে। তো মানে গোল্ড হচ্ছে এটাই জিনিস, মানে কোনো কিছু হলে সেটা বিক্রি করলে পয়সা চলে আসবে। মোবাইল এসব হলে লস, বাট গোল্ড লস নয়, 5 বছর পর বিক্রি করলেও লাভ। তো যারা ইচ্ছুক তারা এইসব চেন নিতে পারো, প্রত্যেক দিন পরতে পারবে, দেখতে খুবই সুন্দর এবং অনেকটা ভালো লাগে। এই যে ডিজাইনগুলো হচ্ছে মোনাকো, এগুলো ছেলেদের ডিজাইন, যারা নিয়ে নাও অ্যান্ড পরো, এনজয় করো, ব্যাস এইটুকুই, আর কিছুই নয়। তো যারা নতুন আমার ভিডিও দেখছো বা যারা নতুন এইসব, তো তারা এরকম ভিডিও দেখতে চাইলে বা এরকম স্বর্ণ দাম বা কিছু দেখতে চাইলে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো অ্যান্ড লাইক করে দাও। আরও নতুন ভিডিও আসবে, আর সবাই সাপোর্ট করো যেন আমি আগে যেতে পারি। তো প্লিজ সাপোর্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দাও সবাই।